জি ভাই, আপনার কি লাগবে? ভাইয়া দেখেন তো আমার এই ওষুধ গুলা কয় টাকা আসে। কামাল, দেখো তো এটা বাইরের হিসাবটা বলো তো কত। ভাইয়া 1500 টাকা আসছে। ভাই কি ওষুধগুলো কি দেবো এখন? পকেটে মাত্র 250 টাকা, এতগুলো ওষুধ কেমনে নেই? আচ্ছা ভাই আমি পরে নেবো এসে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে পরে নিয়ে কামাল ওষুধগুলো তো রেখে দাও, সেলফে রেখে দাও। আজকে অনেক দিন ধরে কোনো কাজ বাজও নাই, পকেটে টাকাও নাই। মার জন্য এতগুলো ওষুধ যে আমি কিভাবে নেই, কিভাবে যে আমার মায়ের চিকিৎসা করব। হ্যাঁ হ্যালো। হ্যালো, কে বন্ধু? চিনছিস তাহলে? তোদের এলাকায় আসছিলাম, তো কারোর সাথে দেখা হয় নাই, হঠাৎ জাকিরের সাথে দেখা। তা কই তোরা? ওই যে আড্ডা দিতাম না, ওইখানে আয়, ওইখানেই আছি আমরা দুইজন। আচ্ছা দাঁড়া, আমি আসতেছি। স্বপন কি আগের মতনই আছে? ওই চুপ কর, হয়ে আসতেছি। ও আইসা পড়ছে? কি রে বন্ধু, ভালো আছিস তাহলে তোরা? হ্যাঁ আছি, বলো তো। তোর এই অবস্থা কা, মিসকিনের মতন পরিস্থিতি, বুঝলাম না। আরে তুই ওরা চিনিস না, ও তো আগের থেকেই কিপটা। না রে বন্ধু, কয়দিন ধরে একটু অর্থনৈতিক সমস্যায় আছি রে। রাখ তোর অর্থনৈতিক সমস্যা বেড়া, তুই আগের থেকে কিপটা বেড়া, জানি না। বাদ দে, তিন বন্ধু অনেকদিন পরে একসাথে দেখা, চল খাওয়া দাওয়া করি। বন্ধু তোদের এলাকায় আইছি, আমার পছন্দের মিষ্টি খাবো না তা কি হয়? বন্ধু সাগর, আজকে কোনো চিন্তা নাই, আজকে বন্ধু স্বপন আমাদের পেট ভরে মিষ্টি খাও। দেখ বন্ধু, তোরা তো মিষ্টি খাইতে চাইছস, কিন্তু আমার কাছে তো এত টাকা নাই। এখন শোন, অনেকদিন পরে আইছি, আজকের খাওয়া নাই লাগবে, কিপটামি করলে চলবো না। আচ্ছা তাহলে চল, তোরাও কিছু দিস। চল তো, তুই এটা দেখা যাবে না। আসেন ভাই, কি খবর? অনেকদিন পরে এলাকায় দেখলাম। এই আসলাম আর কি, আমার বন্ধু সাগরের মিষ্টি খাইতে মন চাইছে তাই। জমজমটা আছে, আগে যে খাইতাম আমরা। কি ভাই, এটা তো আমার দোকানে দারুণ মিষ্টি। আচ্ছা তাহলে আমাদেরকে 3 পিস করে দেন। বন্ধু অন্য মিষ্টি নিলে হয় না? না, যেটা খাইতে চাইছে এটাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তোদের যেটা খাইতে মন চায় ওইটাই। ভাই আপনি দেন। স্যার কিছু লাগলে বললেন। সেই তো মিষ্টি। ভাই আমার কটা মিষ্টি দিবেন? আমার মেয়েটা কয়দিন ধরে মিষ্টি খেতে চায়, টাকার অভাবে কিনে দিতে পারি না। এ ভাই মাফ করেন তো, তোমরা তো গরিব মানুষ, ডাল ভাত খালি অনেক, তোমাদের আবার মিষ্টি খাইতে মনে চায় কেন? থাক, এভাবে বলিস না রে ভাই। আপনি আমার মিষ্টিগুলো নিয়ে যান আপনার মেয়ের জন্য। ভাই আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আপনি অনেক বড় দয়ালু মানুষ। ভাই মেয়েটার অনেক জ্বর, 300 টাকা লাগতো ঔষধ কেনার জন্য। সমস্যা দেখছিস এদের, বসতে দিলে গলা ধরে শুইতে চায়। হ্যাঁ রে সাগর, আসলেই হয়তো সমস্যা দেখতে ভাই। আমার কাছে 250 টাকা আছে, আপনি এটা রাখেন। এক কাজ কর, ওনারে ঘরে নিয়ে যান। এই মিয়া জান তো আপনি। ঠিক আছে ঠিক আছে, শান্ত হয় তোরা। ভাই আপনাকে যে টাকাটা দিছি ওটি দিয়ে কষ্ট করে কাজ চালাই নেন। আচ্ছা ভাই যান। স্যার আপনাদের বিল। বন্ধু তাহলে বিলটা দিয়ে দে। বন্ধু সাগর, আমার কাছে তো আর কোনো টাকা নাই রে। আমার কাছে যে টাকা ছিল আমি তো ওই লোকটাকে সব টাকা দিয়ে দিছি। কি তোর কাছে আর কোনো টাকা নাই? মাত্র 250 টাকাই ছিল তোর কাছে। তোদেরকে বললাম না বন্ধু, আমি একটু আর্থিক সমস্যায় আছি। আবার আমার মা। আরে রাখ তোর মা, তুই তো আমাদের অপমান করলি দুইজনকে। কথায় আছে না, কিছু কিছু বন্ধু পরিত্যাগ করা উচিত, ওই বন্ধুটা হইলি তুই। ভাই আপনাদের বিল হয়ে গেছে। আমাদের বিল হয়ে গেছে, কিন্তু আমরা তো কেউ বিল দেইনি। আপনাদের বিল আমার স্যার দিয়ে দিয়েছে, আপনারা কোনো চিন্তা করবেন না। কিন্তু কে আপনি? আমার সাথে আসলে বুঝতে পারবেন, আপনি চলেন। বন্ধু তাহলে তোরা থাক, আমি একটু বিষয়টা দেখে আসি। বন্ধু বিষয়টা কিরকম ঘটনা তো না। চল তো তাহলে পিছনে নিয়ে দেখি। আপনি এখানে বসেন, স্যার আসতেছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। চিনতে পেরেছো? আমি সেই হতভাগা বাবা, যে একটু আগে মেয়ের চিকিৎসার জন্য তোমার কাছ থেকে টাকা নিয়ে এসেছি। আসলে সেটা ছিল একটা পরীক্ষার অংশ। কিন্তু আমার থেকে আপনি কি চান? তোমার কাছে আমি কিছুই চাই না, কিন্তু তোমার এই মানবতায় আমাকে মুগ্ধ করেছে। এই যে বাইকের শোরুম দেখছো, এরকম 23টা শোরুম আমার এই শহরে আছে।
কিন্তু আমার বিশ্বস্ত একজন ম্যানেজার নাই। আমি চাই এই শোরুমে ম্যানেজার হিসেবে তোমাকে নিয়োগ দিতে। কিন্তু স্যার, এত বড় দায়িত্ব কি আমি পালন করতে পারবো? অবশ্যই পারবে তুমি। যে ছেলে তার মায়ের চিকিৎসার টাকা দান করতে পারে সে অন্তত আমাকে ধোকা দিবে না। স্যার, নতুন ম্যানেজারের জন্য তো 50,000 টাকা নিয়ে আসতে বলছিলেন, আমি খামে করে নিয়ে আসছি। শোনো স্বপন, এই খামে 50,000 টাকা আছে, সেটা দিয়ে তোমার মায়ের ওষুধ কিনবা আর কিছু তোমার জন্য কিছু ড্রেস আপ কিনবা। এই টাকাটা তোমাকে অ্যাডভান্স করে দিলাম। স্যার, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব ভাষা খুঁজে পাচ্ছি না স্যার। আমি সর্বোচ্চ চেষ্টা করব স্যার, সততার সাথে আপনার এই শোরুম চালানোর। বন্ধু তুই আমাদেরকে ক্ষমা কর, তুই যে আসলে অসুবিধা এটা আমরা বুঝতে পারিনি। দেখ, বন্ধু হয়ে যদি বন্ধুর কষ্ট না বুঝিস তাহলে কিসের বন্ধু বল? যাই হোক, তোরা তোদের ভুল বুঝতে পারছস, এটাই অনেক বড় কথা।